বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি তামাদি আইনের ধারা ৮ থেকে বলছি। শুরু হোক ধারা ৮। বিশেষ ব্যতিক্রম, স্পেশাল এক্সেপশনস। উপরে উল্লেখিত ৬ এবং ৭ ধারার বিধান অগ্রক্রয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ এই আইনের ১০ নং অনুচ্ছেদে যে ১ বছরের মেয়াদের কথা উল্লেখ আছে, এই সময়ের মধ্যেই মামলা করতে হবে, অন্যথায় সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারবে না। অগ্রক্রয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অগ্রক্রয় অগ্রক্রয়ের মামলার ক্ষেত্র ব্যতীত অন্যান্য মামলার ক্ষেত্রে আইনগত অক্ষমতা শেষ হওয়ার ৩ বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না। অর্থাৎ আইনগত অক্ষমতার শেষ হওয়ার ৩ বছর পর মামলা দায়ের করলে উক্ত মামলা খারিজ হবে। তবে কোনো ব্যক্তি যদি আইনগতভাবে ৩ বছরের বেশি সময় পায়, তাহলে সে ওই বেশি সময় কাজে লাগাতে পারবে। অর্থাৎ সর্বোচ্চ সময় পেলে তা সে কাজে লাগাতে পারবে, কিন্তু সর্বনিম্ন সময় কোনোভাবেই ৩ বছরের কম হবে না। আইনগত অপারগতা শেষ হওয়ার পরও মৃত্যু হওয়ার পর ৩ বছর। তাহলে আমরা দেখলাম যে আইনগত অপারগতা শেষ হওয়ার পর আমরা ৩ বছর পাবো এবং মৃত্যু হওয়ার পর ৩ বছর পাবো। ধারা ৯ থেকে বলছি সময়ের বিরামহীন চলন, অর্থাৎ সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। কোনো ব্যক্তি যদি সুস্থ থাকে এবং সুস্থ থাকা অবস্থায় মামলা দায়ের করার অধিকার অর্জিত হয়, কিন্তু সুস্থ থাকার সময় সে সময়টা কাজে লাগায়নি, অতঃপর কিছুদিন পর সে আইনগত অপারগতায় পতিত হয়। এক্ষেত্রে বিধান হলো তামাদি মেয়াদ থেমে থাকবে না। তামাদির মেয়াদ থেমে থাকবে না, অর্থাৎ বিরামহীন চলতে থাকবে। এনবিতে বলা আছে, দেনাদার পাওনাদারের মধ্যকার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে ততক্ষণ তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, যেমন মালিক ভাড়াটিয়া। এবার আমি ১০ ধারা থেকে বলছি। প্রকাশ্য ট্রাস্টি ও তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। ১০ থেকে বলছি, প্রকাশ্য ট্রাস্টি ও তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। এক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে কোনো সময় মামলা দায়ের করা যাবে। এবার ১১ ধারা থেকে বলছি। ১১ ধারায় বলা আছে বৈদেশিক চুক্তির উপর মামলা। বৈদেশিক চুক্তির উপর মামলা। বিদেশি তামাদি বাংলাদেশের প্রযোজ্য হবে না। বিদেশি তামাদি আইন বাংলাদেশে প্রযোজ্য হবে না। লিমিটেশন ইজ আ লেক্স ফরি। সেকশন ১১তে বলা আছে লিমিটেশন ইজ আ লেক্স ফরি, ১১ সেকশন। তাহলে আমরা এবার ১২ ধারায় চলে যেতে পারি। ১২ ধারায় বলা আছে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস। নিম্নলিখিত সময় বাদ দিতে হবে। আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে, তাহলে কোন কোন সময় দেখা যায়? নিম্নলিখিত সময় বাদ দিতে হবে। নাম্বার 1 ক, কোনো মামলা আপিল বা দরখাস্তের জন্য যেদিন উক্ত মেয়াদ আরম্ভ হবে সেই দিন বাদ দিতে হবে। খতে বলা আছে আপিল লিভ টু আপিল বা রায় রিভিউয়ের দরখাস্তের জন্য যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে রায় ঘোষণার দিন বাদ যাবে। যে ডিক্রি আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয় তার নকল গ্রহণ করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। যে ক্ষেত্রে নাম্বার গ, ১ গ, যে ক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল গ্রহণ করতে যে সময় লাগে তা বাদ দিতে হবে। যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয়। নাম্বার ঘ, ১ ঘতে বলা আছে কোনো রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য রোয়েদাদ উত্তোলন করতে যে সময় লাগে তা বাদ দিতে হবে, সেই সময়টা বাদ দিতে হবে। এবার ৩ বলা আছে নকল উত্তোলনের সময় আপিল রিভিউ।
নকল উত্তোলনের সময়, আপেল ও রিভিউয়ের নকল উত্তোলনের সময় এবং রোয়েদাদ উত্তোলনের সময়। এখন আমি ধারা ১৩ তে চলে যাব। ধারা ১৩ তে বলা আছে, বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা হতে বাদ দিতে হবে। যদি বিবাদী বিদেশে থাকে বা এমন এলাকায় থাকে যেটা বাংলাদেশ সরকার বা সরকারের এখতিয়ার বহির্ভূত এলাকা থেকে বহির্ভূত এলাকা, তাহলে যেটা বাংলাদেশ সরকারের এখতিয়ার বহির্ভূত এলাকা, তাহলে অনুরূপ অবস্থানকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ বিবাদীর দেশে আসলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এবার ধারা ১৩ শুধুমাত্র বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য। এবার ধারা ৬ ধারা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। নকল উত্তোলনের সময় বাদ দিতে হবে ডিক্রি হতে আপিলের ক্ষেত্রে, ডিক্রি হতে রিভিউয়ের ক্ষেত্রে। এবার আমি ধারা ১৪ তে চলে যাব। ধারা ১৪ তে বলা আছে, কি বলা আছে? এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্য দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। দুইটি ক্ষেত্রে প্রযোজ্য, এই ব্যাপারটি দুইটি ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ১, ২ হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্রের ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলা ও আবেদন ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাখ্যা ১, পূর্ববর্তী মামলা দায়েরের দিন এবং মামলার শেষ দিন উভয় দিনই গণনা করতে হবে। বাদ দেওয়ার জন্য গণনা করতে হবে, বাদ দেওয়ার জন্য। নাম্বার ২, যে বাদী বা দরখাস্তকারী আপিলের বিরোধিতা করেছে, এই ধারার উদ্দেশ্য সাধনকল্পে সে কার্যধারা চালাচ্ছে বলে গণ্য হবে। নাম্বার ৩, কোনো ভুল পক্ষ অন্তর্ভুক্ত হলে অনুরূপ মামলায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। যেদিন আবেদন করা হয়, যেদিন কার্যধারা শেষ হয় তা বাদ দিতে হবে। বিচারাধীন বা দায়ের ছিল তা বাদ দিতে হবে। সিদ্ধান্ত বা আপিল আদালতে ব্যয়িত সময় বাদ দিতে হবে। অনুচ্ছেদ ১৫০ থেকে ১৫৭ ধারা পর্যন্ত তামাদি গণনা ১৪ ধারা প্রযোজ্য। ১৪ ধারার সময় বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক, কিন্তু ৫ ধারায় বিবেচনামূলক। এখতিয়ার নাই পক্ষ অপসংযোগ, এখতিয়ার নাই কারণ অপসংযোগ।